এক মুহূর্তের ভিতরে আপনারা বিচ্ছেদ তৈরি করতে পারবেন। অবৈধ সম্পর্ক চোখের পলকেই বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারবেন। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিচ্ছেদের চালানি মন্ত্র। তো ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা বিচ্ছেদের চালানি মন্ত্র। এই মন্ত্রটা আপনারা ওই সমস্ত ব্যক্তির উপরে প্রয়োগ করতে পারবেন যাদের জন্য বিভিন্ন ফকির, কবিরাজ, তান্ত্রিকদের দ্বারস্থ হয়েছেন, কিন্তু বিচ্ছেদ করাতে পারেননি। অবৈধ সম্পর্ক, তারপরেও আপনারা বিচ্ছেদ ঘটাতে পারেননি। তো আজকের যে মন্ত্রটা আপনাদেরকে আমি দিচ্ছি, মন্ত্রটা সম্পূর্ণরূপে কুফুরি কালাম, কুফুরি একটা মন্ত্র আপনাদেরকে দিচ্ছি। এই মন্ত্র যদি আপনারা সঠিক নিয়মে যদি প্রয়োগ করতে পারেন, 100% বিচ্ছেদ হয়ে যাবে। ঠিক আছে, কোনো প্রকার সন্দেহ নাই। মন্ত্রটা দেখেন, ইয়া আল্লাহ, ইয়া রহিম, ইয়া রহমান, তোমার নামে করিয়া স্মরণ, অমুক আর অমুকের করিলাম বিচ্ছেদ দোহাই। এখন বাদবাকি যেটা আছে এগুলো আপনারা পড়েন। এর ভিতরে আমি এর নিচে নামতে পারতেছি না, কারণ এই মন্ত্রটা সম্পূর্ণরূপে কুফুরি একটা মন্ত্র। এই মন্ত্র দিয়ে বিচ্ছেদ হয়, তবে অবৈধ সম্পর্কের যদি বিচ্ছেদ করাতে চান, এই মন্ত্র দিয়ে আপনারা খুব সহজে করতে পারবেন। তো এই মন্ত্র দিয়ে বিচ্ছেদ করাতে গেলে আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম এই মন্ত্রটা মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করার জন্য অমাবস্যা পূর্ণিমার দিন হলে সবচাইতে ভালো হয়। যদি অমাবস্যা পূর্ণিমার দিন যদি আপনারা না করতে পারেন, তাহলে অবশ্যই শনি অথবা মঙ্গলবারের দিন আপনারা এই মন্ত্রটাকে মুখস্থ করে নেবেন। কতবার মুখস্থ করার জন্য জপ করতে হবে? এটা মুখস্থ করে জপ সিদ্ধি করার জন্য 151 বার পড়লে এই মন্ত্র আপনার জপ সিদ্ধি হয়ে যাবে। যারা তান্ত্রিক ফকির আছেন তারা 101 বার পড়বেন, এটা আপনার জপ সিদ্ধি লাভ করতে পারবেন। সাধারণ মানুষ 151 বার পড়বেন, কবিরাজরা পড়বেন 101 বার। ঠিক আছে? তো যখন এটা জব সিদ্ধি হয়ে গেল, তখন এটা প্রয়োগ করবেন কিভাবে? আপনাকে উত্তরমুখী দোকানে লবণ কিনতে হবে। এক দামে এক দরে লবণ কিনবেন। আপনার যতটুকু নিয়ে আসেন, লবণ আর সরিষার তেল নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি ওখান থেকে ১ চিমটি পরিমাণ, আপনি ১ তোলা পরিমাণ লবণ নিবেন বাম হাতের তালুতে, এবং কয়েক ফোঁটা সরিষার তেল নিবেন। নেওয়ার পরে এই ২ টা জিনিস একত্রিত করবেন, মিশাবেন। মিশানোর পরে এই মন্ত্রটা আপনি, যারা ফকির আছেন তারা ৭১ বার পরে এই মন্ত্রতে ফুঁক দিবেন। এই মন্ত্র পড়া মন্ত্রটা লবণের এবং সরিষার তেলের উপরে যে মিশ্রণ করেছেন তার উপরে ফুঁক দিবেন। সঙ্গে আপনি অবশ্যই মুখের ভিতরে তিতো জাতীয় কিছু রাখবেন। তিতো, যেগুলো প্রচণ্ড তিতো, এই ধরনের কোনো খাদ্য আপনার মুখের ভিতর রাখবেন। আর যারা সাধারণ ব্যক্তি তারা এই মন্ত্রটা ১০১ বার পড়ে লবণে ফুঁক দেবেন। একবার পড়বেন, একবার ফুঁক দিবেন, একবার পড়বেন, একবার ফুঁক দিবেন। এভাবে ১০১ বার পড়বেন, ১০১ টা ফুঁক দিবেন। দেওয়ার পরে যদি কোনো ক্রমে ওই ২ ব্যক্তিকে যে কোনোভাবে খাদ্যর সাথে হোক, যে কোনো খাবারের সাথে এই লবণ আর তেলের মিশ্রণটাকে যদি খাওয়ায় দিতে পারেন, যার্রা পরিমাণও যদি খাওয়ায় দিতে পারেন, ১ চিমটি পরিমাণও যদি খাওয়ায় দিতে পারেন, তাদের বিচ্ছেদ হয়ে যাবে খুব সহজেই। খুবই অল্প সময়ের ভিতরে, ১ মুহূর্তের ভিতরে তাদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি মন্ত্রটা প্রয়োগ করেন, সঠিক কাজে প্রয়োগ করবেন। কেউ অন্যায়ভাবে কারো সংসার ভাঙার জন্য এটা প্রয়োগ করবেন না। যদি করেন তাহলে আপনার কাজ তো হবেই না, হিতে আপনি বিপরীত, আপনি বিপদের সম্মুখীন হবেন, কারণ আপনাকে আমি বরদোয়া দিলাম। আর যদি সঠিকভাবে যদি কারো উপরে প্রয়োগ করেন, আল্লাহ আপনার যেন কাজটা সহি সালামতে পরিপূর্ণ করে দেয়। ঠিক আছে? তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।